আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম এএস মিডিয়ার পক্ষ থেকে। আজ আমরা এক বিশেষ ব্যক্তির সঙ্গে কথা বলবো, যিনি শুধু একজন ডাক্তারই নন, বরং একজন প্রকৃত মানবিক মানুষ। তিনি দীর্ঘদিন ধরে মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের চিকিৎসা সেবায়। চলুন সরাসরি কথা বলা যাক ডাক্তার ইব্রাহিম খলিলের সঙ্গে। আসসালামু আলাইকুম। ডাক্তার ইব্রাহিম খলিল সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ বেশ ডাক্তার ইব্রাহিম খলিল সাহেব, ১ম এই জানতে চাই আপনি চিকিৎসক হওয়ার পিছনে আপনি কেন সিদ্ধান্ত নিয়েছেন? এবং এই পেশায় আসার পিছনে আপনার কি অনুপ্রেরণা কাজ করেছিল? ধন্যবাদ আতিকুজ্জামান সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। একটি মানবিক ডাক্তার, শুধু ডাক্তার নয়, মানবিক ডাক্তার হওয়া। কারণ হচ্ছে আমি ছোটবেলায় দেখতাম মানুষ অর্থের অভাবে চিকিৎসা করতে পারতো না। সে থেকেই মূলত আমার সেই অনুপ্রেরণাটা এই পর্যন্ত আমাকে নিয়ে আসছে। হ্যাঁ, আমরা জানি চিকিৎসার পেশার পাশাপাশি আপনি মানবিক কাজেও যুক্ত আছেন। আপনার এই মানবিক কাজে যুক্ত হওয়ার পিছনের যদি গল্পটা বলতেন? চিকিৎসা সেবায় আমি যখন পদার্পণ করি, আমি আমার চিকিৎসা জগতে চলার সময় আমি যেই বিষয়টা খুব হৃদয়ঙ্গম করেছি, মানুষ টাকার অভাবে খুব স্বাভাবিক রোগগুলা, যে সাধারণ রোগগুলা, এগুলোর ট্রিটমেন্ট করতে পারে না, চিকিৎসা করতে পারে না। এবং যদি যদি রোগটা জটিল হয়ে যায়, তাহলে গরিব এবং অসহায়দের ক্ষেত্রে চিকিৎসা করা আরো দুরূহ ব্যাপার। তো এটাই, এটাকে মাথায় নিয়ে আসলে আমি চেষ্টা করেছি, শুধু যে ডাক্তারি পেশায় থাকলেই তো হবে না, এর সাথে যদি মানবিক ডাক্তার হওয়া যায়, তাহলেই হয়তো বা এই দরিদ্র এবং অসহায় মানুষরা স্বাভাবিক হতে পারে। মানুষ জানে আপনি একজন মানবিক ডাক্তার। আপনি যেহেতু একজন মানবিক ডাক্তার, সেহেতু আপনি সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কি উদ্যোগ নিয়েছেন? বিশেষ করে এতিম এবং অসহায় মানুষদের জন্য? আমি নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে অংশগ্রহণ করি, এবং এতে করে অনেক দরিদ্র এবং অসহায় মানুষেরা এতে চিকিৎসা আহ, পায়। মূলত সাধারণত আহ, গরিব এবং অসহায়দের জন্য আমার যে উদ্যোগ, এটা আমি সামনের দিকে আরো সম্প্রসারিত করবো ইনশাল্লাহ। আর বিশেষ করে এতিমদের ক্ষেত্রে আমার বিশেষ একটি প্রজেক্ট আছে, সেটা হচ্ছে 14 বছর পর্যন্ত সকল এতিমদের জন্য সকল ধরনের চিকিৎসা আমার পক্ষ থেকে ফ্রি। হ্যাঁ, এবং অসহায়দের জন্য আমি পরবর্তী সময়ে আহ, চেষ্টা করবো যাতে ভালো বড় কোনো উদ্যোগ গ্রহণ করার জন্য, যাতে ফ্রি চিকিৎসা সেবা তারা পেতে পারে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি আমার এই জায়গায় আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছি ইনশাল্লাহ, একটা আউটডোর সিস্টেমে একটা ক্লিনিক খুলবো, যাতে রোগীরা, সাধারণ জনগণ এবং দরিদ্র অসহায় মানুষরা মাত্র 10 টাকা বা 5 টাকা টিকিটের বিনিময়ে তারা ওষুধ সহ চিকিৎসা সেবা পাবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের সাক্ষাৎকারের একেবারেই শেষ পর্যায়ে রয়েছি। ডাক্তার ইব্রাহিম খলিল সাহেব, আমাদের আজকে এই ভিডিওটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, মানুষের পাশে দাঁড়ান। আপনার ছোট্ট ছোট্ট কাজগুলো যদি একত্রিত করেন, তাহলে একটা বৃহৎ কাজ ধারণ করবে। তাই মানুষের পাশে দাঁড়ান। ধন্যবাদ। ডাক্তার মানেই শুধু পেশা নয়, একজন মানুষের জীবন বাঁচানোর মহান দায়িত্ব। আজ আমরা সেই মানুষটির সাথেই কথা বলছি, যিনি চিকিৎসার পাশাপাশি মানবতার জন্য কাজ করে যাচ্ছেন বছরের পর বছর ধরে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ শুনছিলাম একজন মানবিক ডাক্তারের গল্প। ডাক্তার ইব্রাহিম খলিল সাহেব, আমাদের মূল্যবান সময় এবং এত সুন্দর কথা শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার এই মানবিক উদ্যোগ আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে। আপনার প্রতি আমাদের শুভকামনা রইল। দর্শক, আজকের বিশেষ সাক্ষাৎকার এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।